চলতি মাসেই কার্যকর নবম পে স্কেল, বেতন 1:4 অনুপাতে বৃদ্ধি, পেনশন 100%, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। চলতি মাসেই কার্যকর হতে যাচ্ছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল, যা দেশের পুরো সরকারি চাকরিজীবী মহলে নতুন আশা ও উদ্দীপনার সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলন, দাবি, আলোচনা এবং নানা স্তরের বৈঠকের পর অবশেষে সরকার চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগিয়েছে। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এখন সরকারের প্রধান লক্ষ্য। বহু বছর ধরে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সরকারি কর্মচারীরা যে আর্থিক চাপে ছিলেন, সেই চাপ অনেকাংশেই লাঘব হবে বলে আশা করা হচ্ছে এই নতুন পে স্কেল কার্যকর হলে। নতুন পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বেতন 1:4 অনুপাতে বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে অনেক কর্মচারী তুলনামূলকভাবে কম বেতনে সংসার চালাতে হিমশিম খেতেন, এখন সেখানে বেতনের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যেন নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরাও সম্মানজনক জীবনযাপন করতে পারেন। এই অনুপাত বাস্তবায়নের ফলে প্রতি গ্রেডে বেতন কাঠামোতে এসেছে বড় ধরনের পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি আর্থিক সংস্কার নয়, বরং এটি একটি সামাজিক নিরাপত্তা জোরদারের পদক্ষেপ, যা কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা বাড়াতে বড় ভূমিকা রাখবে। এই পে স্কেলের আরেকটি বড় পরিবর্তন হল গ্রেড সংখ্যা পুনর্গঠন। আগে যেখানে গ্রেড সংখ্যা নিয়ে নানা জটিলতা এবং বৈষম্যের অভিযোগ ছিল, এবার সেটিকে সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় গ্রেড সংখ্যা দাঁড়িয়েছে 12টি গ্রেডে। এর ফলে পদোন্নতির পথ আরও সুস্পষ্ট হবে, একই পদে দীর্ঘদিন আটকে থাকার প্রবণতা কমবে এবং কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক ধরনের পেশাগত ভারসাম্য তৈরি হবে। বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পেনশন সুবিধা 100% উন্নীত করা। আগে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তুলনামূলকভাবে কম হারে পেনশন পেতেন, যার ফলে অনেক প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মচারীকে নানা আর্থিক সংকটে পড়তে হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসর গ্রহণের পর কর্মচারীরা তাদের শেষ প্রাপ্ত বেতনের সমপরিমাণ পেনশন সুবিধা পাবেন, যা দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্তকে অনেকেই অবসর জীবনের মর্যাদা রক্ষা বলে উল্লেখ করছেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আগে যেখানে চিকিৎসা ভাতা ছিল অনেক কম, ফলে একটি সাধারণ অসুস্থতা বা ছোটখাটো চিকিৎসা ব্যয় মেটাতেও সরকারি কর্মচারীদের নিজেদের পকেট থেকে বড় অঙ্কের টাকা খরচ করতে হতো, এখন সেই ভাতা বাড়িয়ে 3000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে করে সরকারি কর্মচারী ও তার পরিবার সদস্যদের চিকিৎসা সেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ক্রয় এবং জরুরি চিকিৎসা ব্যয় মেটানো অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের উপর আর্থিক চাপ বাড়লেও সরকার এটিকে দেশের ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখছে। কারণ একজন সরকারি কর্মচারী যখন আর্থিকভাবে নিরাপদ থাকেন, তখন তিনি ঘুষ, অনিয়ম ও দুর্নীতির প্রতি কম আকৃষ্ট হন এবং জনসেবায় আরও মনোযোগী হতে পারেন। সরকারের নীতি নির্ধারক মহলের মতে এই বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সেবার মান যেমন বাড়বে, তেমনি সাধারণ জনগণও এর সুফল ভোগ করবে। এই নতুন কাঠামো বাস্তবায়ন নিয়ে সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামোর হিসাব নিকাশ প্রস্তুত করা হয় এবং কর্মচারীদের বেতন নির্ধারণ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। এর মাধ্যমে পুরনো জটিলতা, বিলম্ব এবং ফাইল আটকে থাকার মতো সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। সাধারণ সরকারি কর্মচারী এই খবরে ব্যাপকভাবে আশাবাদী হয়ে উঠেছেন। অনেকেই বলছেন দীর্ঘদিন পর তাদের কষ্টের কথা কেউ শুনেছে। পরিবারের খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, ঘর ভাড়া সবকিছু সামাল দিয়ে আগে যেখানে মাসের মাঝামাঝিতেই অর্থের টান পড়ত, নতুন বেতন কাঠামো কার্যকর হলে সেই সংকট অনেকটাই কমবে। এতে করে কর্মচারীরা ভবিষ্যৎ নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন।
তবে বিশ্লেষকদের একটি অংশ বলছে শুধু বেতন বাড়ালেই সব সমস্যার সমাধান হবে না। এর সঙ্গে সঙ্গে প্রশাসনিক সংস্কার, কর্মপরিবেশের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। নতুন পে স্কেল যেন শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সঠিক তদারকি ও কার্যকর বাস্তবায়নই হবে এই উদ্যোগের মূল চাবিকাঠি। সামগ্রিকভাবে বলা যায়, নবম জাতীয় পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। এটি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি কর্মচারীদের মর্যাদা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করার একটা বড় পদক্ষেপ। চলতি মাসে যখন এটি কার্যকর হবে, তখন দেশের প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হবে বলে অনেকেই আশা করছেন। সব মিলিয়ে এই নতুন সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনে যে স্বস্তির বাতাস বইয়ে দেবে, তা শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পুরো সমাজ ও অর্থনীতিতেও পজিটিভ প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, বাস্তবায়নের পর কতটা দ্রুত এই সুফল মাঠ পর্যায়ে পৌঁছায় এবং সাধারণ মানুষ কতটা এর ইতিবাচক ফল পায়। শেষ পর্যন্ত এটুকুই বলা যায়, নবম পে স্কেল এখন দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য শুধুমাত্র একটি ঘোষণা নয়, বরং এটি তাদের নতুন জীবনের স্বপ্নের এক বাস্তব রূপ।